ঘন সবুজ ঝোপঝাড়ির ভেতর এক ঝলক হলুদ লাল রঙা কিছু একটা দেখা যায়। কাছে গিয়ে বোঝা যায় এটা একটা গাড়ি, তবে অবস্থা দেখে মনে হয় বছরের পর বছর এখানেই পড়েছিল। গাছের ডাল, লতাপাতা, আগাছা সব মিলে পুরো গাড়িটা যেন প্রকৃতির মধ্যে হারিয়ে গেছে। একটু একটু করে ঘাস কাটা মেশিন দিয়ে আগাছা কাটা শুরু হয়। কেউ দাঁড়িয়ে নিচ থেকে কাটছে, আবার কেউ গাড়ির ছাদে উঠে হাতের কাটা যন্ত্র দিয়ে উপরটা পরিষ্কার করছে। এক জায়গায় দেখা যায় রং উঠে যাওয়া এক টুকরো যন্ত্রাংশ। দুইজন মিলে সেটা ধরে কাজ করছে। কেউ একজন তার পায়ে ধরে রাখছে আর অন্যজন যন্ত্র দিয়ে ঘষে চলেছে। কিছুটা স্পার্কও বের হচ্ছে। গাড়ির চারপাশ ঘুরে ক্যামেরা দেখাচ্ছে ধুলো, মরিচা আর আগাছায় ঢাকা একটা দেহ। এরপর গাড়ির সামনে দাঁড়িয়ে দুইজন লোক যেন দেখাচ্ছে বা বুঝিয়ে বলছে ওদের সামনে কি কাজ। একজন গাড়ির হুড খোলে, ভেতরে তাকিয়ে বোঝা যায় ইঞ্জিনটা অনেক দিন ধরেই ছুঁয়ে দেখা হয়নি। তার মধ্যে গাছের পাতা, শুকনা ডাল, ধুলাবালি সব মিলিয়ে এক এলোমেলো টাইপের অবস্থা। একটা একটা করে হাত দিয়ে ময়লা পরিষ্কার করা হচ্ছে। তারপর ব্যাগ আর টুল বক্সের দিকে গিয়ে শুরু হয় যন্ত্রপাতি বের করা। গাড়ির পেছনের দিকে বড় একটা গাছের ডাল পড়ে আছে, চাকায় মাটি আর আগাছা আটকে গেছে। একটা জায়গায় গিয়ে দেখা যায় টাটা লেখা গ্রিলটা সেই পুরনো ভারী ডিজাইনের অংশ। এরপর সামনে রাখা হয় লাল আর কালো দুইটা ব্যাটারি। হাতে তার আর ক্লিপ নিয়ে কেউ একজন ব্যাটারিতে সংযোগ দিচ্ছে। এরপর যন্ত্রপাতি দিয়ে ঢিলা স্ক্রু ঘোরানো, আবার কখনো তার লাগানো, কখনো আবার স্টিয়ারিং এর নিচে হাত ঢুকিয়ে কিছু একটা ঘাটাঘাটি। ভিডিওতে আবার দেখা যায় একটা জং ধরা অংশ যেখানে রেঞ্জ দিয়ে কেউ কাজ করছে। মাঝে মাঝে স্পার্ক বের হচ্ছে। ক্যামেরা ঘুরে ঘুরে কখনো সামনের দিক, কখনো পাশ, কখনো আবার ভেতরের দিকে ফোকাস করে দেখায়। সবই এক উদ্দেশ্য, গাড়িটাকে আবার সচল করা যায় কিনা। গাড়ির ভেতরের ড্যাশবোর্ডের দিকে কাজ চলছে, আবার কেউ তার লাগাচ্ছে ব্যাটারির ক্ল্যাম্পে। সবকিছু চলছে ধৈর্য নিয়ে, যেন কোনো কিছু বাদ না পড়ে। যন্ত্রপাতি তো অনেক পুরনো, জং ধরেই গেছে। কোথায় লুজ আছে সেটা ধরতেও সময় লাগে। প্রায় পুরো ভিডিও জুড়ে একই রকম ভাবে চলে যাচাই বাছাই, ঘষাঘষি, তার লাগানো আর খুলে ফেলা। আস্তে আস্তে যেন একটা জিনিস পরিষ্কার হয়। এটা কেউ একদিন ঠিকই চালু করতে চায়। শেষ দিকে আবার সামনের দিকে নাম্বার প্লেট দেখা যায়। ধুলায় ঢাকা অক্ষর পড়া যায় কষ্ট করে। যারা মেকানিক্যাল কাজ ভালোবাসে, পুরনো কিছু নতুন করে তোলার পেছনে লেগে থাকতে চায়, তাদের জন্য এই পুরো ভিডিওটা একরকম নেশার মতো। কারণ এখানে নেই কোনো বড় গ্যারেজ, নেই যন্ত্রপাতি, নেই সাপোর্ট, আছে শুধু চেষ্টার ইচ্ছা আর পুরনো একটা গাড়িকে আবার